আজকে আমরা এমন একটা গল্প নিয়ে কথা বলবো যা হয়তো ব্যর্থতা নিয়ে আমাদের এতদিনের চিন্তাভাবনাকে পুরোপুরি বদলে দেবে। গল্পের নাম কুমোরের চাকা, অধ্যবসায় এবং শেখা। এই গল্পটা আমাদের দেখাবে কেন ১৭ বার ভেঙে পড়াটাই আসলে সাফল্যের আসল চাবিকাঠি হতে পারে। আচ্ছা, কেমন হয় যদি বলি ব্যর্থতা বলে আসলে কিছুই নেই? যদি প্রত্যেকটা ভুল পদক্ষেপই সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার এক একটা রাস্তা হয়। চলুন এই ভাবনাটা মাথায় রেখেই আজকের আলোচনা শুরু করা যাক। চলুন পরিচয় করিয়ে দেই গল্পের মূল চরিত্রের সাথে। রবি অত্যন্ত প্রতিভাবান একজন তরুণ। ওর মধ্যে সম্ভাবনার কোনো কমতি ছিল না, কিন্তু ওর একটা বড় সমস্যা ছিল, কোনো কিছুতেই ও লেগে থাকতে পারত না। যে কোনো কাজ শুরু করার পর প্রাথমিক উত্তেজনাটা যেই না কমে যেত, অমনি ওর আগ্রহও ফুরিয়ে যেত। যেমন ধরুন গিটারের কথা। কি যে শখ করে শিখতে শুরু করেছিল। প্রথম কয়েক সপ্তাহ তো উৎসাহী টকবক করছিল, কিন্তু যেই না আঙুল একটু ব্যথা শুরু হলো আর কঠিন কর্ডসগুলো শিখতে কষ্ট হতে লাগলো, ব্যাস মাত্র ২ মাসের মাথায় গিটারটা ঘরের এক কোনায় জায়গা পেল, যার উপর এখন শুধু ধুলোই জমে। এরপর সে কি করল? বন্ধুদের সাথে মিলে বিশাল উৎসাহ নিয়ে একটা ক্যাফে খুলে বসল। কিন্তু মাত্র ৬ মাস। ৬ মাসের মাথায় যখন একটু লোকসান হতে শুরু করল আর কয়েকজন কাস্টমারের কাছ থেকে অভিযোগ এলো, অমনি সে হাল ছেড়ে দিল। সমস্যাটা সমাধান করার চেষ্টাই করল না, বরং পুরো ব্যবসাটাই বন্ধ করে দিল। এমনকি শরীরচর্চার ব্যাপারটাও দেখুন। জিমে ভর্তি হয়ে টিকল মাত্র ৩ সপ্তাহ। গিটার, ব্যবসা, জিম সবখানে একই গল্প। রবির জীবনে হাল ছেড়ে দেওয়াটা যেন একটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল। ছেলের এই অবস্থা দেখে ওর মা তো খুব চিন্তায় পড়ে গেলেন। তো একদিন তিনি রবিকে নিয়ে গেলেন তার এক কুমোর বন্ধুর কাছে। রবিকে শুধু একটাই কথা বললেন, বাবা, কিছু করতে হবে না, শুধু এখানে বসে সারাদিন ওর কাজ দেখো। রবির তো একদমই ইচ্ছে ছিল না, কিন্তু মায়ের কথায় বসতে হলো। আর সে দেখতে লাগলো কুমোর খুব যত্ন করে একতাল মাটিকে চাকার ঠিক মাঝখানে বসাচ্ছেন আর ধীরে ধীরে তাকে একটা সুন্দর ফুলদানির শেপ দিচ্ছেন। মনে হচ্ছিল যেন তার হাতের ছোঁয়ায় মাটিটা উইর পাচ্ছে। ফুলদানিটা দেখতে দেখতে প্রায় তৈরি হয়েই এসেছিল। রবি তো মনে মনে ভাবছে, ওয়াও, কি দারুণ একটা জিনিস তৈরি হচ্ছে। ঠিক ওই মুহূর্তে ফুলদানিটা হুড়মুড় করে ভেঙে গেল। এক নিমেষে মাটির তালটা আবার আগের মতো হয়ে গেল। রবি তো ভাবছে এইবার কুমোর নির্ঘাত রেগে যাবেন বা হতাশ হবেন, কিন্তু না, কুমোর একদম শান্ত। একটা কথাও বললেন না তিনি। খুব শান্তভাবে সেই মাটির তালটাকে আবার চাকার মাঝে এনে নতুন করে কাজ শুরু করলেন। মুখে বিরক্তির কোনো ছাপ নেই, কোনো অভিযোগও নেই। কিন্তু কি আশ্চর্য, এবারও একই ঘটনা ঘটল। আর মজার ব্যাপার হলো, এবার ফুলদানিটা আগের থেকেও তাড়াতাড়ি ভেঙে পড়ল, কিন্তু কুমোরের মুখে সেই একই রকম শান্ত ভাব। রবি তো অবাক হয়ে দেখছে আর গুনছে। কুমোর চেষ্টা করে যাচ্ছেন আর ফুলদানি ভেঙে পড়ছে। একবার, দুবার, না, মোট ১৭ বার। ১৭ বার একই ঘটনা ঘটল। অবশেষে ১৮তম বারের চেষ্টায় গিয়ে একটা নিখুঁত সুন্দর ফুলদানি তৈরি হল। রবি আর নিজেকে সামলাতে পারল না। সে কুমোরের কাছে গিয়ে জিজ্ঞেস করেই ফেলল, গুরুজি, মাফ করবেন, কিন্তু আপনার ধৈর্য দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি ১৭ বার চেষ্টা করলেন আর প্রতিবারই জিনিসটা ভেঙে গেল, তবুও আপনি একটুও হতাশ হলেন না, কিভাবে সম্ভব? কুমোর তখনও চাকা ঘোরাচ্ছিলেন। তিনি হেসে উত্তর দিলেন, রবি, আমি ১৭ বার ব্যর্থ হইনি, আমি ১৭ বার শিখেছি। আর এই একটা কথাই কিন্তু আজকের পুরো আলোচনার সারমর্ম। কুমোরের ভাবনাটা ছিল একদম অন্যরকম। তিনি বোঝালেন, যতবার মাটিটা ভেঙেছে ততবার ওটা আমাকে নতুন কিছু শিখিয়েছে। কখনো হয়তো জল বেশি হয়েছে, কখনো চাপ, আবার কখনো বা চাকার গতি ঠিক ছিল না। আমি এগুলোকে ব্যর্থতা হিসাবে দেখিইনি, বরং আমি দেখেছি যে মাটি আমাকে শেখাচ্ছে কি করে নিখুঁত হতে হয়। আর এখানেই কিন্তু দুটো মানসিকতার মধ্যে আকাশ পাতাল তফাতটা পরিষ্কার হয়ে যায়। একদিকে রবির মতো মানুষেরা, যাদের কাছে প্রত্যেকটা বাধা মানেই হাল ছেড়ে দেওয়ার একটা কারণ, আর অন্যদিকে কুমোরের মতো মানুষেরা, যাদের কাছে প্রত্যেকটা বাধা হলো নিজেকে শুধরে নেওয়ার একটা সুযোগ, নতুন কিছু শেখার একটা উপায়। কুমোর এরপরে যা বললেন তা আরও অসাধারণ। তিনি বললেন, এই যে সুন্দর ফুলদানিটা দেখছো, এটা সুন্দর হয়েছে ওই ১৭টা চেষ্টার কারণেই। ওগুলো না ঘটলে এটা এত সুন্দর হতো না। তার মানে সাফল্যটা এসেছে ওই ভুলগুলো থেকে শেখার পরেই। আসলে এই শিক্ষাটা তো শুধু মাটির পাত্র বানানোর মধ্যেই সীমাবদ্ধ নেই, তাই না? চলুন দেখি এই ভাবনাটাকে আমরা জীবনের অন্য সব ক্ষেত্রে কিভাবে কাজে লাগাতে পারি। তখন রবির মাও এগিয়ে এলেন। তিনি বললেন,
বাবা, জীবনটাও তো ঠিক এই মাটির তালের মতোই। ব্যবসায় লোকসান হবে, নতুন কিছু শিখতে গেলে হোঁচট খেতে হবে, শরীর বানাতে গেলে কষ্ট হবে, কিন্তু সফল তো তারাই হয় যারা পড়ে গিয়ে থেমে যায় না, বরং মাটিটাকে আবার কেন্দ্রে এনে নতুন করে শুরু করার সাহস দেখায়। তার মানে কোমরের এই পদ্ধতিটাকে আমরা কিন্তু একটা সহজ প্রক্রিয়ায় ফেলতে পারি। 1. লক্ষ্যের জন্য চেষ্টা করা। 2. ভেঙে পড়ার অভিজ্ঞতাটাকে মেনে নেওয়া। 3. সেই অভিজ্ঞতা থেকে শেখা। আর 4. মাটিটাকে আবার কেন্দ্রে এনে নতুন করে শুরু করা। ব্যাস, এটাই তো দক্ষতা অর্জনের মূলমন্ত্র। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি নিয়ে যেতে পারি? প্রথমত, দক্ষতা আসে শেখা থেকে, ভুলকে এড়িয়ে চলা থেকে নয়। দ্বিতীয়ত, প্রত্যেকটা ভুল বা ভাঙন আসলে এক একটা তথ্য। তৃতীয়ত, প্রত্যেকটা ভুলই আমাদের জন্য এক একজন শিক্ষক। আর সবচেয়ে বড় কথা হলো, আসল ব্যর্থতা একটাই, শিক্ষাটা পাওয়ার আগেই হাল ছেড়ে দেওয়া। তো শেষ করার আগে চলুন সবাই মিলে একটা প্রশ্ন নিয়ে ভাবি। আমাদের সবার জীবনেই তো এমন কিছু মাটির তাল আছে, তাই না, যেটা হয়তো বারবার ভেঙে পড়ছে। হতে পারে সেটা কোনো নতুন স্কিল, কোনো সম্পর্ক বা নিজের কোনো লক্ষ্য। আসল প্রশ্নটা হলো, আমাদের জীবনের সেই ভেঙে পড়া মাটি আমাদের ঠিক কি শেখাতে চাইছে।